আছে সামাজিক সম্প্রীতির নামে আমাদেরকে শিরিক শেখায়, বলেন নাউজুবিল্লাহ। এই সামাজিক সম্প্রীতির আয়োজন করেছিল সর্বপ্রথম আবু জাহেল। বলেন কে? আবু জাহেল সামাজিক সম্প্রীতির নামে একটা বৈঠক বসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ডাকলেন, ডেকে বললেন, মুহাম্মদ, তোমাকে যেহেতু আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের প্রস্তাব তুমি গ্রহণ করো নাই, প্রত্যাখ্যান করেছ, তাহলে আমরা তোমার কাছে নতুন একটা প্রস্তাবনা দিতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আমরা যেহেতু একই ভূখণ্ডে বসবাস করি, একই দেশে বসবাস করি, আমাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতি বজায় রাখব। কি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে চান? মুসলমানদের যখন উৎসব আসবে, তথা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তখন আমরা মুসলমানদের উৎসবে অংশগ্রহণ করব। আর যখন আমাদের পূজা আসবে, আমাদের উৎসব আসবে, তখন মুসলমানরা এসে আমাদের পূজায় অংশগ্রহণ করবে, আমাদের উৎসবে মেতে উঠবে, আমাদের হোলি খেলায় অংশগ্রহণ করবে। এই প্রস্তাব সর্বপ্রথম দিয়েছে আবু জাহেল। বলেন কে দিয়েছে? আবু জাহেল। অর্থাৎ আমরা আপনাদের উৎসবে অংশগ্রহণ করব, আর আপনারা আমাদের উৎসবে অংশগ্রহণ করবে। এক কথায় ধর্ম যার যার, উৎসব সবার। বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান সর্বপ্রথম তুলেছে আবু জাহেল। বলেন কে? আবু জাহেল। আবু জাহেল সুশীল সেজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রস্তাব দিল, উভয়ের উৎসবের সময় উভয় অংশগ্রহণ করব। সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের ধর্ম যার যার হবে, উৎসব হবে সবার। বুঝে আসলে বলেন, এই স্লোগান সর্বপ্রথম উঠেছিল কার মুখ থেকে? আবু জাহেলের মুখ থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত নিজ থেকে দিতেন না, তিনি ওহীর অপেক্ষা করলেন। অনেক চমৎকার প্রস্তাব তারা দিয়েছে, এ ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রস্তাবের প্রতি উত্তরে সূরাতুল কাফিরুন নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হাবিব, আপনি কাফেরদেরকে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি কিন্তু তাদের ইবাদত করি না। আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা কিন্তু সে আল্লাহর ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর ভবিষ্যতেও এরকম কোনো সম্ভাবনা নেই যে তোমরা আমাদের ইবাদতে অংশগ্রহণ করবা আর আমি তোমাদের ইবাদতে অংশগ্রহণ করব। এই সম্ভাবনা এখনও নেই, ভবিষ্যতেও নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান সর্বপ্রথম আবু জাহেল দিয়েছিল। আল্লাহ পাক এর পক্ষে সূরা নাজিল করেছেন নাকি বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? আমরা এই স্লোগানের পক্ষে নাকি বিপক্ষে? একটা আওয়াজ দিয়ে বলেন, আমরা বিপক্ষে। ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন ধর্ম যার, উৎসব তার। আমাদের ঈদ আমাদের জন্য, অমুসলিমদের উৎসব অমুসলিমদের জন্য, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের জন্য, হিন্দুদের উৎসব হিন্দুদের জন্য, বৌদ্ধদের উৎসব শুধুই মাত্র বৌদ্ধদের জন্য। উৎসব একটা ইবাদত। বলেন কি? উৎসব একটা ইবাদত। ঈদ উল ফিতর আমাদের জন্য ইবাদত, ঈদ উল আজহা আমাদের জন্য ইবাদত, জুমার নামাজ এটা আমাদের জন্য ইবাদত, লাইলাতুল কদর এটা আমাদের জন্য ইবাদত, লাইলাতুল বারাত এটা আমাদের জন্য ইবাদত। সব কিছু আমাদের উৎসব, আমাদের জন্য ইবাদত। আমাদের ইবাদতে অন্যদেরকে আমরা ডাকি না। আমাদের মসজিদে আমরা তাদেরকে ডাকি। বলেন আমাদের মসজিদে আমরা তাদেরকে ডাকি? সুশীলটা কি কখনো বলেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছো তারা প্রতি সপ্তাহে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য মসজিদে উপস্থিত হও? এটা কখনো বলেছে? বলে নাই। কিন্তু হিন্দুদের পূজা আসলে তখন তারা স্লোগান তোলে, ধর্ম যার যার,
উৎসব সবার। আমরা এই স্লোগানের পক্ষে না বিপক্ষে? আমরা বিপক্ষে ছিলাম, বিপক্ষে আছি, কিয়ামত পর্যন্ত হার মুসলিম এই স্লোগানের বিপক্ষে থাকবে। কারণ এই স্লোগানের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তোমরা যে সমস্ত দেব দেবীদের দেবতাদের পূজা করো, যাদের কাছে প্রার্থনা করো, আমি কিন্তু তাদের ইবাদত করি না। সূরাতুর শেষের আয়াতে আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার জন্য আর আমার দিন আমার জন্য। আল্লাহ স্পষ্ট এই স্লোগান দিয়ে দিচ্ছেন, ধর্ম তোমার, উৎসব তোমার, ধর্ম আমার, উৎসব আমার, ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, কোরআনের স্লোগান হচ্ছে ধর্ম যার, উৎসব তার। আর মুশরিকদের আবু জাহেলের স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কার পক্ষে? আবু জাহেলের পক্ষে না কোরআনের পক্ষে? আবু জাহেলের পক্ষে না মুহাম্মদুর রাসূলুল্লাহর